মিল্কশেক বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। আর সেটা যদি আমরা ঘরেই তৈরি করে রাখি তাহলে কেমন হয় বলুন তো? কারণ হচ্ছে সবসময় যে আমরা দোকান থেকে কিনে খাবো তা কিন্তু আমাদের সম্ভব হয় না, কারণ এত বেশি দাম নেয়। বা সবসময় যে আমরা বাইরে যাব, বাইরে যে দোকান থেকে কিনে আনবো সেটাও পসিবল নাও হতে পারে। কিন্তু ঘরে যদি থাকে তখন কিন্তু সেটা ইজিলি আমরা তৈরি করে নিতে পারি। আমি কিন্তু এখানে এই বাদামগুলো আগে একটু ভালো করে তাওয়ার মধ্যে ভেজে নিয়েছি, তারপরে সেটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। আর এখন চকলেট মিল্কশেকের জন্য আমি একটা ব্লেন্ডারে দিয়ে দেব চিনি, তারপরে দিয়ে দেব দুধ, গুঁড়ো দুধ দেব, যে কোনো ব্র্যান্ডের দুধই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দেব কফি, আর কফিটা আপনি যে কোনো ব্র্যান্ডেরই দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এরপরে দিয়ে দেব কোকো পাউডার। কোকো পাউডারটা তো লাগবেই, চকলেট মিল্কশেক যেহেতু, এখানে কিন্তু মিল্ক এবং এই কোকোটা অবশ্যই লাগবে। আর একটু সুন্দর একটা স্মেল আনার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে চকলেট এসেন্স। এটাতে কিন্তু চকলেটের ফ্লেভারটা আমরা পুরোপুরি এই মিল্কশেকে পেয়ে যাব। তারপরে এগুলো সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে নিলেই কিন্তু তারপর এখন আমি ওই যে বাদামের গুঁড়োটাই করে রেখেছিলাম, ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও আমি এই মিশ্রণের মধ্যে একসাথে মিক্সড করে নেব। তারপর আবারও একটু ভালো করে ব্লেন্ড করে নেব। তাহলেই কিন্তু আমাদের তৈরি হয়ে গেল চকলেট মিল্কশেক। হোমমেড, কোনো রকম এখানে কোনো উল্টো পাল্টা কোনো জিনিসই দেয়া নেই, একদম জেনুইন সব জিনিস দিয়ে আমরা ঘরে তৈরি করে ফেললাম এই মিল্কশেকটা। আর এটা কিন্তু আপনি যদি গরম দুধের সাথে মিক্সড করে খান তাহলে হয়ে যাবে হট চকলেট মিল্কশেক। আর যদি ঠান্ডা দুধ সেটা দিয়ে খান তাহলেই কিন্তু হয়ে যাবে কোল্ড চকলেট মিল্কশেক। এখন পছন্দটা আপনার ওপর, আপনি কি বাচ্চাকে বা আপনি নিজেও খেতে গেলে কি গরম দুধটা দিয়ে খাবেন নাকি ঠান্ডা দুধটা দিয়ে খাবেন? আমি কিন্তু এখানে ঠান্ডা দুধটা দিয়ে খেয়েছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে ঠান্ডা দুধ দিয়ে একদম কোল্ড চকলেট। তবে যেহেতু আমি ঠান্ডা অতটা খেতে পারি না তাই আমি এখানে বরফের কুচি দেইনি। আপনারা অবশ্য বরফের কুচি দিয়ে কিন্তু খাবেন, তাহলে টেস্টটা আরও ভালো পাবেন। আর মিল্কশেকটা কিন্তু আমি মিক্সটা একটা জারে সুন্দর করে ভরে রেখেছি, যখনই আমার মেয়ের ইচ্ছে হবে মিল্কশেক খেতে তখন সে যাতে নিজেই মিল্কশেকটা তৈরি করে খেয়ে নিতে পারে। এখন আমি দেখাচ্ছি মিল্কশেকটা আমরা কিভাবে খাবো। এটার জন্য আমি একটা গ্লাসে ঠান্ডা দুধ নিয়েছি, লিকুইড দুধ। আর এটার মধ্যে আমি দিয়ে দেব ঠান্ডা এক গ্লাস দুধের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ চকলেট মিল্কশেকের মিক্সটা। আর এই মিক্সটা কিন্তু আমরা 2 চামচই দেবো, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এরপরে কিন্তু আমি আরেকটা জিনিস ঘরে তৈরি করে রেখেছিলাম, সেটা হচ্ছে চকলেট সিরাপ। এরপরে যে কোনো একটা সময় আমি আপনাদেরকে চকলেট সিরাপটা তৈরি করা দেখিয়ে দেব, সেটার রেসিপিও আমি আমার পেজেই আপনাদেরকে দেব। তারপর সেই 1 চামচ চকলেট সিরাপটা মিক্সড করব। এখানে কিন্তু আর বাড়তি কোনো চিনি দেওয়ার দরকার নেই। তবে যদি আপনারা মিষ্টি আরও বেশি খেতে চান তাহলে আপনাদের ইচ্ছে মতো চিনি দিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে চিনি মিক্সড করিনি। আর যদি বরফ কুচি দিতে চান সেটাও দিয়ে নিতে পারেন। একটা দারুণ হয়েছে এই চকলেট মিল্কশেকটা। এরপর থেকে কিন্তু আমি দোকান থেকে কিনে খাওয়ার আগে 100 বার ভেবে নেব আমার বাসারটা ভালো না দোকানেরটা ভালো। তাই আপনাদেরও বলছি চিন্তা ভাবনা করে যা করার করবেন, যা খাওয়ার খাবেন। আর বাচ্চাকে খাওয়ানোর ব্যাপারে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা আপনাকে। আর যদি আপনারা কেউ আমার এই মিক্সটা পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট